হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন কাঠি কাবাব রেসিপি। আর এটা ছোট বড় সকলেরই খুব পছন্দের একটি খাবার। এর জন্য আমি এখানে 250 গ্রাম বোনলেস চিকেনকে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। এখন চিকেনটাকে ম্যারিনেট করার জন্য এর মধ্যে স্বাদ মতো লবণ, 2 চামচ গোলমরিচের গুঁড়ো আর হাফ চামচ ভিনিগার দিয়ে ভালো করে মাখিয়ে 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। এবার 30 মিনিট পর ম্যারিনেট করা চিকেনের মধ্যে আমি অ্যাড করছি কিউব করে কেটে রাখা 2 রকমের ক্যাপসিকাম, টমেটো, 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, স্বাদ মতো লবণ, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1.5 চামচ টমেটো সস, 1 চামচ সয়া সস আর দিচ্ছি 5 চামচের মতো টক দই। এবার হাতের সাহায্যে সমস্ত উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে ক্যাপসিকাম আর টমেটোর সাথে পেঁয়াজটা দিতে ভুলে গিয়েছি, তাই সবশেষে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো দিয়ে আবারও একবার সব কিছু মিশিয়ে নিয়ে 20 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। আমি যেহেতু কাঠি কাবাব বানাবো, তাই কাঠিগুলোকে 30 মিনিট আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন একটা কাঠি নিয়ে এক এক করে সমস্ত কিছু এর মধ্যে গেঁথে নিচ্ছি। ঠিক করতে পারছি না যে পেঁয়াজ আগে দেব না টমেটো। যাই হোক, আমি আমার মতো করে সব কিছু কাঠিতে গেঁথে নিয়েছি। আর দেখুন, এটা দেখতে কত সুন্দর রং বেরঙের লাগছে। এখন গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এবার এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণ সাদা তেল। এরপর তাওয়ার ওপর আমি 2টো কাঠি কাবাব দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এটাকে আমি শ্যালো ফ্রাই করে নেব। আর একটা করে সাইড হয়ে যাওয়ার পর অন্য সাইড আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে শ্যালো ফ্রাই করে নিচ্ছি। আর দেখুন, এখানে 2টো কাঠি কাবাব আমার তৈরি হয়ে গেছে। এখন এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। তারপর একইভাবে বাকি 2টো কাঠি কাবাবও শ্যালো ফ্রাই করে নেব। আর এইভাবে দারুণ টেস্টি চিকেন কাঠি কাবাবগুলো আমি তৈরি করে নিয়েছি।